তিস্তায় তলিয়ে যাওয়া কিশোরের দেহ ৩ দিন পর উদ্ধার। ৩ দিন পর তিস্তায় তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার। উল্লেখ্য, 4 বন্ধু মিলে স্নান করতে নেমে গত শুক্রবার তিস্তা নদীতে তলিয়ে যায় রঞ্জন রায় নামে এক কিশোর। ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের শান্তির মোড় এলাকায় তিস্তা নদীতে তলিয়ে যায় ওই কিশোর। এরপর থেকেই কিশোরের খোঁজে তিস্তা নদীতে নামে এনডিআরএফের কর্মীরা, যদিও কিশোরের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে সোমবার প্রায় 5 কিলোমিটার দূরে চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সেঙ্গোপাড়া এলাকায় একটি দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই এলাকায় ভিড় জমে যায়। পরবর্তীতে খবর পেয়ে সেখানে আসেন রঞ্জন রায়ের পরিবারের সদস্যরা। ততক্ষণে দেহটি উদ্ধার করে ডাঙ্গায় তোলা হয়। দেহটি রঞ্জন রায়ের বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা এবং কান্নায় ভেঙে পড়েন। দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে। চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ বলেন, শুক্রবার তিস্তায় তলিয়ে যাওয়া কিশোরের দেহটি আজকে উদ্ধার হয়েছে। তলিয়ে যাওয়ার পর থেকেই এনডিআরএফ কর্মীরা উদ্ধার করার চেষ্টা করছিলেন। অবশেষে আজকে দেহটি ভেসে উঠেছে। আমরা পরিবারটির পাশে আছি। এদিকে কিশোরের দেহ উদ্ধারের খবর পাওয়া মাত্র এলাকার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক, ক্রান্তির ভিডিও রিমিল সরেন, ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায়, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অনেকে মৃত কিশোরের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান। ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন। বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান? সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান। ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে, অল্প খরচে ও কম সময়ে। আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে। প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট। ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয় পাড়া। যোগাযোগ করুন 7866960719। আর দেরি নয়, আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা। আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়।